যদিও এইখানে অমরের কোনো প্রহরী নাই, যদিও এইখানে আমার বকরির পালের মালিক নাই, কিন্তু ইয়া ফুলান, তুমি আমাকে বলো আইনাল্লাহ, আমি যখন তোমার সাথে এই অবৈধ লেনদেনটা করব তখন আমার আল্লাহ কোথায় থাকবে? সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। এই যে রাখাল ব্যক্তি, সে চাইলে খলিফার কাছে একটি বকরি বিক্রি করতে পারতেন না? তার মালিক জানতো? কেউ জানতো না। কিন্তু সে যার ভয়ে এই অবৈধ কাজ থেকে বিরত থেকেছে, সেই ভয়ের নাম কি? তিনি কে? আল্লাহ। এই আমার যে আলোচনার বিষয় সেটা হচ্ছে তাকওয়া এর গুরুত্ব, ফজিলত। তো তাকওয়া এর গুরুত্ব আর ফজিলত যদি আমরা অনুধাবন করতে চাই, যদি আমরা বুঝতে চাই, তাহলে প্রথমে তাকওয়া কি জিনিস, তাকওয়ার পরিচয় কি, এটা আমাদের জানা আবশ্যক। এটা আগে আমাদের জানতে হবে তাকওয়া কাকে বলে, মা হুয়া তাকওয়া, তাকওয়া কি জিনিস। তো প্রত্যেকটা বস্তুর দুইটা অর্থগত দিক থাকে, একটি থাকে শাব্দিক অর্থ, আরেকটি থাকে পারিভাষিক অর্থ। তো তাকওয়া শব্দের আভিধানিক বা পারিভাষিক অর্থ হচ্ছে দুটি। কয়টি? তাকওয়া শব্দের আভিধানিক অর্থ দুইটি। এক নম্বর, তাকওয়া শব্দের আভিধানিক অর্থ হলো ভয় করা। কি করা? ভয় করা। দ্বিতীয়ত, তাকওয়া শব্দের আরেকটি অর্থ হলো বিরত থাকা। তো তাকওয়া শব্দের এক নম্বর আভিধানিক অর্থ ভয় করা। তো এই ভয়টা আবার দুই প্রকার। এক নম্বর, আমরা আমাদের সমাজে কিছু মানুষকে ভয় করি, যে ভয়টা তার ইজ্জতের কারণে নয়, যে ভয়টা তার সম্মানের কারণে নয়, বরং সে মানুষটা বেশি সুবিধার নয়, সে মানুষটা বেশি ভালো না, তার ক্ষমতার দাপট আছে, সে চাইলে মানুষের ক্ষতি করতে পারে। এমন মানুষ আপনাদের সমাজে নেই? এমন কিছু মানুষ যাদের ক্ষমতার দাপট আছে, অর্থের দাপট আছে, টাকা পয়সার দাপট আছে, ধন সম্পদের দাপট আছে, চাইলেই আপনার আমার ক্ষতি সাধন করতে পারে। এমন মানুষকেও কিন্তু আমরা সামনে পড়লে সালাম দিই না? কিন্তু পিছনে গেলে আবার বদদুয়া করি যে হারামজাদা মরে না কেন, ঠিক কি না? তো এই যে ভয়, তাকে ভয় পেয়ে তাকে শ্রদ্ধা করা, যে সম্মান করা, সালাম দেওয়া, এটা আসলে সম্মানের জন্য নয়। এই ভয়টা হচ্ছে এমন ভয় যে ভয়ের সাথে থাকে ঘৃণা। সামনে সম্মান কিন্তু পিছনে ঘৃণা। তাকওয়া এর আভিধানিক যে অর্থ ভয়, ওই ভয়টা এই অর্থে নয়, বরং আমাদের সমাজে আবার আরেক শ্রেণীর মানুষ আছে যাদেরকে দেখলে আমাদের বুকটা ভরে যায়। মসজিদের ইমাম সাহেব, মসজিদের খতিব সাহেব, সমাজের হাজী সাহেব, যাদেরকে দেখলেই ভিতর থেকে একটা সম্মান চলে আসে। কথা বলেন ঠিক কিনা? যাদেরকে দেখলে অনেক ছেলে পেলে আছে যে রাস্তায় দাঁড়িয়ে হয়তো স্মুগলিং করে সিগারেট খায়, বিড়ি খায়, কিন্তু হাজী সাহেব যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, মাস্টার সাহেব যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ইমাম সাহেব আর খতিব সাহেব যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, তখন দেখলে সে দূর থেকেই সিগারেটটা হাত থেকে ফেলে দিয়ে পা দ্বারা একটা পাড়া দিয়ে একদম সুন্দর করে দাঁড়িয়ে দূর থেকেই হুজুরকে, ইমাম সাহেবকে, হাজী সাহেবকে, মাস্টার সাহেবকে একটা সালাম দেয়। আছে না নাই? এই যে এই ভাই, সে এতক্ষণ পাপের কাজে লিপ্ত ছিল, অন্যায় একটি কাজে লিপ্ত ছিল, কিন্তু এখন হাজী সাহেবকে দেখার কারণে, মাস্টার সাহেবকে দেখার কারণে সে যে ইজ্জত আর সম্মানটা করলো, সে যে ভয়টা পেল, তখন যদি তাকে জিজ্ঞাসা করা হয়, কি ভাই, তাকে দেখে ভয় পেলে কেন? তখন তিনি বলবেন যে ভাই, তাকে দেখে শুধু ভয় পাইছি এমনটা নয়, বরং ভয়ের কারণে না, উনি আমার স্যার, উনি আমাকে পড়িয়েছেন, প্রাইমারিতে উনার কাছে পড়েছি, শ্রদ্ধা, ভক্তি আর সম্মানের কারণে আমি তার সামনে এই যে অন্যায় কাজটা করছিলাম এটা থেকে বিরত হয়ে গেছি। কথা বলেন ঠিক কিনা? এই যে দ্বিতীয় প্রকারের যে ভয়,
এই ভয়ের মধ্যে কোনো ঘৃণা আছে? কোনো ঘৃণা নেই, বরং এই ভয়ের মধ্যে আছে শ্রদ্ধা, ভক্তি আর ভালোবাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের পাতায় পাতায়, পৃষ্ঠায় পৃষ্ঠায় যে তাকওয়ার আলোচনা করেছেন, সেই তাকওয়ার আবিধানিক অর্থ যে ভয় করা, সেই ভয়ের শাব্দিক অর্থের ভয় হচ্ছে এই দ্বিতীয় প্রকারের ভয়, যে ভয়ের মধ্যে কোনো ঘৃণা নেই, যে ভয়ের মধ্যে আছে আজমত, সম্মান আর শ্রেষ্ঠত্ব, বড়ত্ব আর মাহাত্ম্য। ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, তাকওয়ার আরেকটি যে অর্থ আপনাদের সামনে বর্ণনা করেছি, সেই অর্থ হলো বিরত থাকা। কি থাকা? প্রশ্ন হতে পারে, হুজুর কি থেকে বিরত থাকা? কোন জিনিস থেকে বিরত থাকার নাম তাকওয়া? মুহাদ্দিসিনে কিরাম বলেন, ওই যে তাকওয়ার এক নম্বর অর্থ ভয়, শুধু ভয় নয় বরং সম্মানের সাথে ভয়। মুহাদ্দিসিনে কিরাম বলেন, আল্লাহ তাআলার সম্মান আর ভয়কে অন্তরে রেখে আল্লাহর নিষিদ্ধ সকল কার্যকলাপ থেকে, আল্লাহর নিষিদ্ধ সকল বস্তু থেকে বিরত থাকার নামই হচ্ছে তাকওয়া। আল্লাহর সম্মান, আল্লাহর ইজ্জত, আল্লাহর বড়ত্ব আর মাহাত্ম্যকে অন্তরে রেখে আল্লাহর নিষিদ্ধ সকল বস্তু থেকে পরহেজ করা, আল্লাহর নিষিদ্ধ সকল বস্তু থেকে নিজেকে বিরত রাখা, এর নামই হচ্ছে তাকওয়া। তো তাকওয়া এর আবিধানিক অর্থের ব্যাপারে যদি আলোচনা করতে যাই, তাহলে তাকওয়ার আবিধানিক অর্থ হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একদিন জিজ্ঞাসা করেছেন, ও ভাই উবাই ইবনে কাব, তিনি ছিলেন একজন ফকিহ। তো খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ভাই উবাই ইবনে কাব, আল্লাহ আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআন আর হাদিসের পাতায় পাতায় যে তাকওয়ার সবক দিয়েছেন, সেই তাকওয়া দ্বারা কি উদ্দেশ্য? তাকওয়া কিসকো কহতে হে, তাকওয়া কাকে বলে আপনি আমাকে জানায় দেন। প্রশ্ন করেছে খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইবার খলিফা ওমরের প্রশ্নের উত্তরে হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্টো তাকে আরেকটি প্রশ্ন করলেন, যে প্রশ্নের মাধ্যমেই তিনি তার করা প্রশ্নের উত্তর দিয়েছেন। প্রশ্নটা হলো, ইয়া আমির আল মুমিনিন, ও খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি আমার কাছে জানতে চেয়েছেন তাকওয়া কি জিনিস। এটা জানার আগে আপনি আমাকে বলেন দেখি, আপনি কি আপনার জীবনে কখনো কাঁটাযুক্ত রাস্তা পার হয়েছেন কিনা? আপনি কি কখনো এমন রাস্তা পাড়ি দিয়েছেন যেই রাস্তার দুপাশে কাঁটাযুক্ত গুল্মলতা, যে রাস্তার দুই পাশে কাঁটাযুক্ত ঝাউবন, এমন এক রাস্তা কি আপনি কখনো পাড়ি দিয়েছেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার জবাবে বলেন যে হ্যাঁ, আমি তো আমার জীবনে মরুভূমি বা কোনো বন বাদলের পাশ দিয়ে যখন চলেছি, এই রকম রাস্তা আমি অহরহ পার হয়ে গিয়েছি, যেই রাস্তার দুপাশে কাঁটাযুক্ত গাছ, কাঁটাযুক্ত গোলমলতা আর ঝাউবন। এইবার হযরতে উবাই ইবনে কাব বলেন, ও আমিরুল মুমিনিন, আপনি যখন সেই রাস্তা পার হতেন, যেই রাস্তার দুপাশে কাঁটাযুক্ত গাছ, সেই রাস্তা আপনি কিভাবে পার হতেন আমি জানতে চাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন এমন রাস্তা পার হতাম, পার হওয়ার আগে আমার গায়ে থাকা যে চাদর, সেই চাদরটা আমি খুলে ভাঁজ করে নিতাম। কারণ চাদর পরে যদি হাঁটতে থাকি তো গাছের কাঁটায় না জানি কখন চাদর আটকে যায়, এই ভয়ে আমি আমার চাদরটাকে ভাঁজ করে নিজের হাতে নিয়ে নিতাম। এরপরে আমার পরনের যে জুব্বা, এই জুব্বাটাকে আমি খুব সাবধানে জড়ো সড়ো করে, খুব সাবধানতার সাথে, বিচক্ষণতার সাথে ডানে বামে তাকিয়ে আমি পথ চলতাম, যেন গাছের কাঁটা আমার গায়ে বা জামায় না লাগে।
এইবার হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ইয়া আমিরুল মুমিনিন হা হুয়াত তাকওয়া, ওই যে আপনি খুব সাবধানতার সাথে, ওই যে আপনি খুব ভয়ের সাথে বিচক্ষণতার সাথে, না জানি কখন গাছের কাঁটায় আমার জামা আটকে যায়, না জানি কখন গাছের কাঁটায় আমার গায়ে বিদ্ধ হয়, না জানি কখন গাছের কাঁটায় আমি ব্যথা পাই, আঘাত পেয়ে যাই, ওই ভয়ে আপনি যে খুব সাবধানতার সাথে জড়ো সড়ো হয়ে পথ চলেছেন, এইটাকেই বলা হয় তাকওয়া। সুবহানাল্লাহ। হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝালেন, ও আমিরুল মুমিনিন, দুনিয়ার জীবনটাও এইভাবে খুব সাবধানতার সাথে পাড়ি দিতে হবে। আল্লাহ তাআলা দুনিয়ার যে ছোট্ট জীবন আমাকে আপনাকে দান করেছেন, এই ছোট্ট জীবনে আমাদের সামনে অনেক নফসের তামান্নার বাসনা চলে আসবে। আমাদের সামনে ডান দিক থেকে শয়তানের আক্রমণ চলে আসবে, বাম দিক থেকে শয়তানের আক্রমণ চলে আসবে, সামনে পিছনে উপর নিচ থেকে শয়তানের ধোঁকা আসবে। শয়তান বলবে যে না, ফজরের আজান হয়েছে তো কি হয়েছে, কম্বলের ওমটা তো অনেক বেশি, না বান্দা উঠিস না, বলে কি না? শয়তান বলবে যে আজকে তো ঈদের একটা দিন, যা একটু লাল পানি খায় ফেল, যা একটু সিনেমা হলে যা, এইটা কর ওইটা কর, সবসময় তো আর না, বছরের একটাই তো দিন। এইরকম করে করে শয়তান আমাকে দিয়ে আপনাকে দিয়ে গুনাহ করাই কি করায় না? হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাইতে চাইলেন, এই যে জীবন চলার পথে শয়তানের ধোঁকা আর প্রতারণা চলে আসবে, শয়তানের কুমন্ত্রণা চলে আসবে, নফসে আম্মারার চাহিদা চলে আসবে, নফসের বাধা আর বিপত্তি চলে আসবে। ইয়া আমিরুল মুমিনিন, ওই যে কাঁটাযুক্ত এরিয়া আপনি যেভাবে পার হয়েছেন, এই জীবন চলার পথেও যদি এই সাবধানতার সাথে, একটু সাবধানতার সাথে শয়তানের কুমন্ত্রণাগুলোকে পথের কাঁটা মনে করে একটু সাবধানতার সাথে যদি এড়িয়ে এড়িয়ে নিজের শরীরটাকে, নিজের আত্মাটাকে, নিজের দিন আর ধর্মটাকে যদি বাঁচিয়ে আপনি আল্লাহর রাসূলের দেখানো পথে নিজের জীবনটা পরিচালনা করতে পারেন, এটাই হচ্ছে তাকওয়া। যেই তাকওয়ার আলোচনা আল্লাহ তাআলা কুরআনে কারীমের পাতায় পাতায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা তাকওয়া কি জিনিস বুঝতে পেরেছি। তাকওয়া মানে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহ আমাকে দেখছেন, আল্লাহ তাআলা সর্বজ্ঞানী, আমি যা কিছু করি না করি সব কিছু দেখেন একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলার কাছে পৃথিবীর সকল কৃতকর্মের হিসাব দিতে হবে। আল্লাহর সামনে আমাকে আপনাকে একদিন দাঁড়াতে হবে। আল্লাহ তাআলা তার দেওয়া সকল নিয়ামতের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে, প্রত্যেকটা নিয়ামতের হিসাব দিয়েই আল্লাহর সামনে থেকে সরতে হবে। তো আল্লাহর সামনে দাঁড়ানোর ওই ভয়কে আমি আপনি যদি আমাদের অন্তরে সদা সর্বদা জাগ্রত রাখতে পারি, এটাই হলো আল্লাহর তাকওয়া, এটাই হলো আল্লাহর ভয়, এটাকেই বলা হয় ক্ষুধাভীতি। এই ক্ষুধাভীতি আর তাকওয়া এমন এক জিনিস, এইটা যদি কোনো ব্যক্তি তার অন্তরে জায়গা দিতে পারে, তার অন্তরে যদি কেউ তাকওয়া ঢুকাতে পারে, তাহলে তার দ্বারা কখনোই গুনাহ করা সম্ভব নয়। যখন সে অলসতা করে ফজরের আজান শোনার পরেও ফজরের জামাতে শামিল হবে না, শয়তান যখন ধোঁকা দিবে, তখন তার মনে যদি তাকওয়া থাকে, বলবে যে না না না, আমার আল্লাহ আমাকে ডাকতেছেন, নামাজে যদি না যাই আমার আল্লাহর কাছে এর হিসাব দিতে হবে, সুতরাং তার পক্ষে জামাতে শরীক না হয়ে বিছানায় শুয়ে থাকা সম্ভব নয়। যখনই কোনো গুনাহ করতে যাবে, তখনই মনে হবে দুনিয়ার কেউ দেখে না, দেখেন একজন, তিনি কে? আল্লাহ। যখনই কারো হক নষ্ট করতে যাবে, তখনই তার মনে চলে আসবে যে বান্দা সাবধান, একজন দেখতেছেন, একজন সবকিছু জানেন, একজন সবকিছু দেখেন, সুতরাং বান্দা আল্লাহ দেখতেছেন, তুমি
অন্যের হক নষ্ট কইরো না। এইভাবে সে যখনই আল্লাহর নাফরমানির কোনো কাজ করতে যাবে, যখনই চুরি করতে যাবে, ছিনতাই করতে যাবে, ডাকাতি করতে যাবে, জেনা করতে যাবে, ব্যভিচার করতে যাবে, গান শুনতে যাবে, অশ্লীল অন্যায় ভিডিও, অন্যায় সিনেমা দৃশ্য যখন সে দেখতে যাবে, তখন তার মন বলবে যে বান্দা, না না না, একজন দেখতেছেন, মালিক দেখতেছেন, মালিকের কাছে সব কিছুর হিসাব দিতে হবে, মালিকের সামনে দাঁড়াতে হবে। আর সে তখন আল্লাহর ভয়ে সকল প্রকার গুনাহ করা থেকে বিরত থাকবে। কথা বলেন ঠিক কিনা? সুদখোর যখন সুদ খেতে যাবে, তখন তার মনে হবে যে না না না, আল্লাহর কাছে জবাব দিতে হবে, একজন দেখতেছেন, তিনি আল্লাহ। সুতরাং আল্লাহর ভয়ে সুদখোরের পক্ষে সুদ খাওয়া সম্ভব নয়। আল্লাহর ভয় থাকলে ঘুষখোরের পক্ষে ঘুষ খাওয়া সম্ভব নয়। চাঁদাবাজের পক্ষে চাঁদাবাজি করাও সম্ভব নয়। কোনো প্রকার গুনাহি আমার আপনার দ্বারা হবে না যখন আমি আপনি পরিপূর্ণ মুত্তাকি হয়ে যাব, যখন আমার আপনার মধ্যে তাকওয়ার গুণ প্রবেশ করাতে পারবো, যখন আমরা তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? সরকারের পুলিশ বাহিনী, সরকারের গোয়েন্দা বাহিনী, ওই স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি যেইখানে অসহায়, সিসিটিভির কঠিন প্রহরাও যেইখানে অসহায়, সেইখানে যদি আমার আপনার অন্তরে আল্লাহর ভয় থাকে, তাহলে শুধুমাত্র এই ক্ষুধাভীতি, শুধুমাত্র এই আল্লাহর ভয়, শুধুমাত্র এই তাকওয়ায় একজন মানুষকে গুনাহ করা থেকে, আল্লাহর নাফরমানির কাজ করা থেকে বিরত রাখতে পারে। ঠিক কিনা? হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অর্ধ জাহানের খলিফা, নাম শুনেছেন নিশ্চয়। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা অভ্যাস ছিল, তিনি ছদ্মবেশ ধারণ করে তার রাজা, তার প্রজা এবং সাধারণ জনতা যারা আছে তাদের হাল হাকিকত জানার জন্যে, তাদের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য তিনি মাঝে মধ্যে বের হতেন ছদ্মবেশ ধারণ করে। তো একদিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছদ্মবেশ ধারণ করে সারা রাত্রি মদিনার অলিতে গলিতে ঘোরাফেরা করেছেন। ফজরের ওয়াক্ত যখন হয়ে গেছে, তাহাজ্জুদের ওয়াক্ত শেষ, ফজরের ওয়াক্ত হয়ে গেছে, মদিনার মসজিদে এখনো ফজরের আজানটা হয় নাই। এমন সময়ে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা চলতে চলতে হঠাৎ তিনি লক্ষ্য করলেন দুইজন মহিলা পরস্পরে কথা বলতেছে। তিনি সেই বাড়ির প্রাচীরের সামনে দাঁড়িয়ে গেলেন তারা কি কথা বলে শোনার জন্য। তিনি খেয়াল করে দেখলেন যে দুই মহিলা কথা বলছে, তাদের দুইজনের একজন হলো মেয়ে আর অপরজন হলো মা। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার খেয়াল করলেন, মা মেয়েকে বলতেছে, ও আমার মেয়ে, রাত তো শেষ হয়ে আসলো, ভোর তো ঘনিয়ে আসলো, ভোরের আলো তো উদ্ভাসিত হয়ে যাচ্ছে, উঠো, ওই যে রাত্রিবেলায় উটের দুধ দহন করেছি, ওই উটের দুধে কিছু পানি মিশাও, পানি মিশ্রিত করে কালকে আমাদের সন্তান আব্দুল্লাহকে দিয়ে মদিনার বাজারে বিক্রি করলে আরো বেশি পয়সা পাওয়া যাবে। মা যখন মেয়েকে দুধে পানি মেশাতে বলছে, আচ্ছা বলেন দেখি, দুধে পানি মেশানো এটা কি বৈধ কাজ না অবৈধ কাজ? অবৈধ কাজ। তো মা মেয়েকে যখন দুধে পানি মিশাতে বলছে, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, এইবার মেয়ে তার মাকে জবাব দিচ্ছে, ও মা, আপনি কি জানেন না মদিনার বর্তমান খলিফা, বর্তমান শাসক, অর্ধজাহানের খলিফা হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো দুধে পানি মেশানোকে অবৈধ ঘোষণা করেছেন। যদি কেউ দুধে পানি মিশ্রিত করে তাহলে তার শাস্তির ঘোষণা তিনি করেছেন। এখন যদি দুধে পানি মিশাই আর খলিফাতুল মুসলিমিন যদি জানতে পারেন, তাহলে তো মা আমাকে, আপনাকে, আমাদের পরিবারের সবাইকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। এইবার মা বলতেছে, আরে বেকল মেয়ে,
এত রাত্রিতে এইখানে না আছে খলিফা ওমর, আর না আছে খলিফা ওমরের পুলিশ বাহিনী, আর না আছে খলিফা ওমরের গোয়েন্দা বাহিনী। তুমি যদি দুধে পানি মিশাও, খলিফা ওমরও দেখবে না, তার পুলিশ বাহিনীও দেখবে না, তার গোয়েন্দা বাহিনীও দেখবে না, কেউ দেখবে না। আর কেউ যেহেতু দেখবে না, উমরের বিচারের কাঠগড়ায় আমাকে তোমাকে আর দাঁড়াতে হবে না। খলিফাতুল মুসলিমিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাচীরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথোপকথন শুনতেছেন। তো এইবার সুবহানাল্লাহ, মেয়ে দেখেন কি উত্তর দিচ্ছে। এইবার মেয়ে তার মাকে ডাক দিয়ে বলতেছে, ইয়া উম্মি লাউলা রাআ উমর ওয়ালাকিন রাআ রাব্বাল উমর। আল্লাহু আকবার। এইবার মেয়ে বলে, ও মা, খলিফা ওমর হয়তো দেখবে না, কিন্তু খলিফা ওমরের যে একজন রব আছে তিনি কে? ইয়া উম্মি লাউলা উমর ওয়ালাকিন রাআ রাব্বাল উমর। ও মা, খলিফা ওমর হয়তো দেখবে না, ওমরের পুলিশ বাহিনীও হয়তো দেখবে না, কিন্তু মা, খলিফা ওমরের একজন যে রব, ওই যে আসমানে আল্লাহ, তিনি তো সবকিছু দেখেন, তিনি তো সবকিছু দেখতেছেন। আল্লাহর আদালতে তো একদিন তোমাকে আমাকে দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা, বুকটা গর্বে ভরে গেল। তিনি সরাসরি মদিনার মসজিদে চলে গেলেন, নামাজের ইমামতি করে সাথে সাথে প্রহরীকে পাঠিয়ে দিলেন, যাও ওই ঘরের খবর নিয়ে আসো, ওই মেয়েটাকে তার খবর নিয়ে আসো। সংবাদবাহক খবর নিয়ে আসলো, ওই মেয়ের নাম হচ্ছে লাইলা, সে বিবাহের উপযুক্তা, সে বালেগা একজন মহিলা। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কাল বিলম্ব করলেন না, নিজের কলিজার টুকরা সন্তান আব্দুর রহমানের সাথে ওই দিনই তিনি ওই মেয়ের বিয়ের ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ। তিনি সেদিন বংশমর্যাদা দেখেন নাই, তিনি সেই দিন সুন্দর দেখেন নাই, মাল দেখেন নাই, সম্পদ দেখেন নাই। যে বিষয়টা তিনি খেয়াল করেছেন, যে বিষয়ের জন্য তিনি ওই মেয়ের সাথে নিজের সন্তানের ব্যবস্থা করেছেন, তার নাম হলো তাকওয়া। তার নাম কি? তাকওয়া। মুহতারাম হাজরিন, এই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুই অন্য আরেকদিন ছদ্মবেশ ধারণ করে দিনের বেলাতে হাঁটতে হাঁটতে প্রজা সাধারণের খোঁজ খবর নিতে নিতে তিনি মরু অঞ্চলে, মরুভূমিতে চলে গেছেন। মরুভূমিতে চলে গিয়ে দেখেন, মরুভূমির বিশাল বালিকাময় প্রান্তরে একজন রাখাল তার শত শত হাজার হাজার বকরিগুলা চড়াইতেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার ওই রাখালের ঈমানটা পরীক্ষা করার জন্য রাখালের কাছে গিয়েছেন। রাখালের কাছে গিয়ে বলতেছেন, ও ভাই রাখাল, আমি একজন সাধারণ পথিক, আমি একজন সাধারণ মুসাফির, হাঁটতে হাঁটতে আমার অনেক তৃষ্ণা পেয়েছে, আমাকে যদি তোমার এই ছাগলের পাল থেকে একটি দুগ্ধবতী ছাগির দুধ দহন করে যদি পান করাতা, আমার তৃষ্ণাও নিবারণ হতো, আমি তোমার জন্য অনেক অনেক দোয়া করতাম। এইবার রাখাল বলে, ও ভাই, আমি আপনার দুঃখ বুঝতে পারছি, আমি আপনার কষ্টও বুঝতে পারছি, কিন্তু এই বকরি পালের রাখালি করার দায়িত্ব কেবল আমার। আমি তো এই বকরি পালের মালিক নই যে আমি আপনাকে দুধ দহন করে দুধ খেতে দিব, এই অনুমতি তো আমার নেই। এইবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ও রাখাল ভাই, ঠিক আছে, তোমার যেহেতু দুধ দহন করে আমাকে দেওয়ার অনুমতি নাই, তো আমি তোমাকে কিছু পয়সা দেই, আমি তোমাকে কিছু টাকা দেই। এই টাকা দিয়ে, এই টাকার বিনিময়ে তুমি আমার কাছে একটি ছাগল, একটি বকরি বিক্রি করে দাও। এইবার রাখাল বলতেছে, ও ভাই, তুমি কি জানো না মদিনায় খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরে ফারুকের শাসন চলে? আল্লাহু আকবার। কথা বলতেছে কার সাথে? ওমরে ফারুকের সাথে। বলে, তুমি কি জানো না ওমরে ফারুকের শাসন চলে? বলে, ওমরে ফারুক যদি জানতে পারেন আমি আমার মালিকের অনুমতি না নিয়ে তোমার কাছে একটি বকরি বিক্রি করেছি, তার মানে আমি চুরি করেছি। তার আদালতে যদি আমাকে হাজির করা হয়, চোরের অপরাধের কারণে আমার হাত তিনি কর্তন করে দিবেন।
সুতরাং আমি তোমার কাছে এই বকরি বিক্রি করতে পারলাম না। এইবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে বলতেছে, ও ভাই রাখাল, এই বিস্তীর্ণ মরুভূমি, এইখানে তো খলিফা ওমর নাই, এইখানে তো ওমরের পুলিশ নাই, তার প্রহরী নাই। তুমি যদি আমার কাছে একটি বকরি বিক্রি করো, তাহলে তোমার যে মালিক, এই বকরির পালের যে মালিক, সেও তো জানবে না। জিজ্ঞেস করলে বলবা কোনো নেকড়ে বাঘ হয়তো নিয়ে গেছে। বিনিময়ে তুমি যদি আমার কাছে একটি বকরি বিক্রি করো, তাহলে তুমিও লাভবান হলা, কারণ তোমার পকেট ক্ষুধার্ত, তোমার পকেটেও কিছু টাকা ঢুকলো, আর আমার পেটটাও ক্ষুধার্ত, আমার পেটেও কিছু খাবার আসলো। এইবার এই রাখাল ডাক দিয়ে বলে, ইয়া ফুলান। লক্ষ্য করেন, আরবি ভাষার ক্ষেত্রে ইয়া ফুলান ডাকটা হচ্ছে খুবই লাঞ্ছনার একটি ডাক। আমরা যখন পরস্পরে কথা বলি, একজন আরেকজনকে যখন সম্বোধন করি, তখন বলি যে হে ভাই, তাই না, হে চাচা, শুনেন। কিন্তু আবার আমরা যখন কথা বলি, এই বেটা এদিকে আয়, কথার কথা, তখন এই ডাকের মধ্যে কি কোনো সম্মান থাকে? তো এই রাখাল এইবার খলিফাতুল মুসলিমিন ওমর ফারুককে না চিনে বলতেছে, ইয়া আইয়ুহাল ফুলান, আরে নির্বুধ, আরে নাই। যদিও এইখানে ওমরের কোনো প্রহরী নাই, যদিও এইখানে আমার বকরির পালের মালিক নাই, কিন্তু ইয়া ফুলান, তুমি আমাকে বলো আইনাল্লাহ, আমি যখন তোমার সাথে এই অবৈধ লেনদেনটা করব, তখন আমার আল্লাহ কোথায় থাকবে? সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন। এই যে রাখাল ব্যক্তি, সে চাইলে খলিফার কাছে একটি বকরি বিক্রি করতে পারতেন না? তার মালিক জানতো? কেউ জানতো না। কিন্তু সে যার ভয়ে এই অবৈধ কাজ থেকে বিরত থেকেছে, সেই ভয়ের নাম কি? তিনি কে? আল্লাহ। এই যে আল্লাহর ভয়, এটাকেই বলা হয় তাকওয়া। এটাকে বলা হয় কি? তাকওয়া। তো মুহতারাম হাজিরিন, আমি আপনি আমরা যদি তাকওয়া অর্জন করতে পারি, আমি আপনি যদি তাকওয়া অর্জন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি পুরস্কার দিবেন? আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ও আমার বান্দারা, তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাও। সারিউ, তোমরা পরস্পরে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। তো আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ, দুনিয়াতে তো আমরা প্রতিযোগিতা বলতে বুঝি নির্দিষ্ট একটা জায়গায় কয়েকজন দাঁড়িয়ে অন্য আরেকটা লক্ষ্যবস্তুকে টার্গেট করে একত্রে দৌড় দিলে যে পরস্পরের মধ্যে যে বিষয় সৃষ্টি হয়, এটাকে বলা হয় প্রতিযোগিতা, যেটাকে আমরা দৌড় প্রতিযোগিতা বলি, তাই না? আল্লাহ তাআলা আমাকে আপনাকে প্রতিযোগিতায় লিপ্ত হতে বললেন। আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ, প্রতিযোগিতা যে করব, কি বিষয়, কি টার্গেট, কি উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিযোগিতা করব, আল্লাহ জানায় দেন। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দেন। আল্লাহ বলেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, তোমরা প্রতিযোগিতায় লিপ্ত হও। আর প্রতিযোগিতায় লিপ্ত হবা দুইটা বিষয়কে সামনে রেখে। কয়টি? এক নম্বর, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার উদ্দেশ্যে তোমরা পরস্পরে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাও। সুবহানাল্লাহ। দুই নম্বর, ওয়া জান্নাহ, এবং আমি মালিকের তৈরি জান্নাতুল ফিরদাউসকে সামনে রেখে, জান্নাতুল ফিরদাউসকে টার্গেট করে, জান্নাতুল ফিরদাউসকে পাওয়ার জন্য তোমরা পরস্পরে প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাও। আল্লাহু আকবার। টার্গেট কয়টা?
আল্লাহর কাছে প্রশ্ন, আল্লাহ বুঝলাম যে জান্নাতের জন্য আমরা দুনিয়ার জীবনে প্রতিযোগিতা করব, মালিক জান্নাতটা কেমন, জান্নাতের পরিধিটা কত ব্যাপক, কত বিশাল, আপনার কাছে জানতে চাই। আল্লাহ তাআলা আয়াতের পরবর্তী অংশ বলেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলেন, ও আমার বান্দার দল, এমন জান্নাত পাওয়ার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাও যেই জান্নাতের প্রশস্ততা হলো 7 আসমান আর 7 জমিন সমপরিমাণ। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন দেখি, দুনিয়ায় কোনো বস্তুর পাশের দিকটা বড় হয় না লম্বার দিকটা বড় হয়? লম্বার দিক বড় হয়। যে চাদর পরে আছি, এই চাদরের প্রশস্ততা হয়তো কম কিন্তু লম্বাই ব্যাপক। মা বোন যে কাপড় পরেন, কাপড়ের পাশের দিকটা কম, লম্বাই অনেক বড়। আমরা যে রাস্তায় চলাফেরা করি, রাস্তাও পাশে কম 8 ফিট 10 ফিট, কিন্তু লম্বায় হাজার হাজার মাইল, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেই জান্নাতকে সামনে রেখে দুনিয়ার জীবনে প্রতিযোগিতা করতে বলেছেন, সেই জান্নাতের ব্যাপারে আল্লাহ বলেন, ও আমার বান্দারা, যেই জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য তৈরি করে রেখেছি, সেই জান্নাতের শুধুমাত্র পাশের দিক হলো, শুধুমাত্র প্রশস্ততা হলো, আল্লাহ বলেন আরদ, আর অজান্নাতিন আরদুহা, আর আরদুন মানে প্রশস্ততা, পাশের দিক। আল্লাহ বলেন ওই জান্নাতের শুধু পাশের দিক হলো 7 আসমান আর 7 জমিন সমপরিমাণ। সুবহানাল্লাহ। আমরা যে পৃথিবী থেকে একটা আকাশ দেখি, এটাকে বলা হয় সামা উদ্দুনিয়া, দুনিয়ার আকাশ। এই আকাশ হচ্ছে প্রথম আকাশ। এই আকাশের নিচে আল্লাহ তাআলা কত কিছু সৃষ্টি করেছেন। আমাদের পৃথিবীটা সৃষ্টি করেছেন। আমাদের পৃথিবীটা যে সৌরজগতে, এই সৌরজগৎটা আল্লাহ সৃষ্টি করেছেন। যে সৌরজগতে যে সূর্যটাকে কেন্দ্র করে আমার আপনার পৃথিবী প্রদক্ষিণ করে, সেই সূর্যের ব্যাপারে এসেছে, সেই সূর্যটা নাকি এই পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের এই পৃথিবীর মতো 13 লক্ষটা পৃথিবী আমি আপনি দিনের বেলায় যে সূর্য দেখি, সেই সূর্যের মধ্যে ঢুকিয়ে দেওয়া যাবে। আল্লাহ। এই রকম সূর্যের মতো হাজারো লক্ষ কোটি সূর্য আর স্টার দিয়ে গঠিত আমাদের গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সির পাশে আবার আরেক গ্যালাক্সি। এইরকম হাজার লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক্ট্রালিয়ন গ্যালাক্সি দিয়ে আল্লাহ তাআলা এই দুনিয়ার আসমানের নিচটাকে, দুনিয়ার আসমানের মহাশূন্যটাকে সাজিয়ে দিয়েছেন। এর অনেক উপরে হচ্ছে দুনিয়ার আসমান। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মত, তোমরা কি জানো দুনিয়ার এই প্রথম আসমানের তুলনায় আল্লাহর তৈরি দ্বিতীয় আসমান কত বড়? আল্লাহর তৈরি দ্বিতীয় আসমানের তুলনায় দুনিয়ার প্রথম আসমান কত ছোট জানতে চাও? সাহাবায়ে কেরাম বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা জানতে চাই। আল্লাহর রাসূল বলেন, মানুষের হাতের ছোট্ট একটা আংটি যদি সাহারা মরুভূমির বুকে পতিত হয়, পড়ে যায়, এই বিশাল মরুভূমির তুলনায় হাতের আংটিটা যতটা না ক্ষুদ্র, আল্লাহর রাসূল বলেন দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমান এত ছোট, এত ক্ষুদ্র। এরপরে আবার তৃতীয় আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা ছোট, চতুর্থ আসমানের তুলনায় তৃতীয় আসমানটা আবার ওই রকম ছোট, পঞ্চম আকাশের তুলনায় ষষ্ঠ আকাশ, সপ্তম আকাশের তুলনায় ষষ্ঠ আকাশ, এইভাবে ছোট। প্রত্যেকটার তুলনায় প্রত্যেকটা এত পরিমাণ বড় আল্লাহ তাআলাই বলতে পারবেন। আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে বলতেছেন, ও বান্দা, অবাক হইতেছো যে জান্নাতটা তোমার জন্য বানাইছি, সেই জান্নাতের শুধুমাত্র পাশের দিক হলো আমার তৈরি 7 আসমান আর 7 জমিন সমপরিমাণ। সুবহানাল্লাহ। তাহলে লম্বার দিক কত বড় হইতে পারে কল্পনা করা যায়? আল্লাহ লম্বার দিকের কথা বলেনি নাই। আল্লাহ যদি লম্বার দিকের কথা বলতেন তাহলে আমাদের জেহেন এটাকে ক্যাপচারই করতে পারত না। এই যে বিশাল জান্নাত আল্লাহ তাআলা আমার আপনার জন্য তৈরি করলেন, এই জান্নাতে আমরা যেতে চাই কে কে? দুইটা হাত উঠাই, একটা তাকবীর দে, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন, পড়ি আমিন। এই যে জান্নাত আমরা প্রত্যেকেই যেতে চাই, এই জান্নাত আল্লাহ তাআলা কাদের জন্য বানিয়েছেন? আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াতে কারিমার মধ্যে বলেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম
ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, আমার তৈরি ওই জান্নাতুল ফিরদাউস আর তোমার রবের পক্ষ থেকে ক্ষমা পাওয়ার জন্যে তোমরা দুনিয়ার জীবনে পরস্পরে প্রতিযোগিতায় লেগে যাও, আর আমি আল্লাহ এই বিশাল জান্নাতটাকে বানিয়েছি দুনিয়ার জমিনে থাকা আমার মুত্তাকি বান্দাদের জন্য। আল্লাহু আকবার। তাহলে আমি আপনি যদি তাকওয়ার গুণে গুণান্বিত হতে পারি, আমি আপনি যদি নিজেদের মধ্যে আল্লাহর ভয় ঢুকাতে পারি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দিতে হবে, আল্লাহ তাআলা আমার সব কিছু পর্যবেক্ষণ করতেছেন, এই কথা, এই ভয় যদি আমরা প্রত্যেকেই আমাদের দিলে জায়গা দিতে পারি, তাহলেই আমরা আল্লাহর মুত্তাকি বান্দাদের খাতায় নিজেদের নাম উঠাতে পারবো। আর আল্লাহর মুত্তাকি বান্দাদের খাতায় যদি আমার আপনার নামটা একবার উঠাইতে পারি, তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাব্বত করে ভালোবেসে আমাকে আপনাকে 7 আসমান সমতুল্য, 7 আসমানের প্রশস্ততা সমতুল্য জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের প্রত্যেককে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।